আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 10 বার আল্লাহু আকবার পড়লে কি হয়? কি বলেছি? মাত্র 10 বার আল্লাহু আকবার, ছোট শব্দটা পড়লে কি হয় জানলে আপনি অবাক হবেন। খুবই উপকারী এবং কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন একটি আমল। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম হাদিসটা যেটা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো বৃদ্ধা হয়ে গেছি, সব আমল করতে পারি না, আমার অনেক কষ্ট হয়, ছোট কোনো আমল আমাকে শিক্ষা দিন, কিন্তু এর লাভ অনেক বেশি, যেন আমাকে এরকম কোনো আমল শিক্ষা দেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি আমল শিক্ষা দিলেন। বললেন যে তুমি সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, আল্লাহু আকবার 100 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। সুবহানাল্লাহ 100 বার পড়লে কি হয়? আলহামদুলিল্লাহ 100 বার পড়লে কি হয়? আল্লাহু আকবার 100 বার পড়লে কি হয়? সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পড়ে, তাহলে আল্লাহর রাস্তায় 100 গরু কুরবানি করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আল্লাহু আকবার 100 বার পড়লে আল্লাহর রাস্তার মাঝে 100 গোলাম আজাদ করা, অর্থাৎ আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদ করলে যেই সওয়াব আল্লাহু আকবার 100 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই সওয়াব দান করে দেবেন। আর যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য 100 ঘোড়ার যত কিছু প্রয়োজন সব কিছু দিয়ে যখন সেই ঘোড়াকে প্রস্তুত করে দিয়ে যেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ 100 বার পড়লে তার আমলনামায় সেই সব দান করে দেবেন। আল্লাহু আকবার যদি 100 বার পড়ে, তাহলে কি লাভ হবে? আল্লাহর রাস্তার মাঝে 100 উট কোরবানি করলে সেই উট কবুল হয়েছে এমন সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করে দিবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়া দুনিয়ার ফাঁকা জায়গার মধ্যে যত কিছু আছে এর চেয়েও শ্রেষ্ঠ। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি একবার পড়ে, এটার অনেক ফজিলত আছে। তো 100 বার যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার মাঝে যত কিছু আছে সবচেয়ে উত্তম হবে, উত্তম বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। এরপরে আরেক সাহাবীর স্ত্রী, উনি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই প্রশ্ন করলেন যে বৃদ্ধা হয়ে গেছে, কোনো আমল শিক্ষা দেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে একটি ছোট আমল শিক্ষা দিচ্ছি, সেটা হচ্ছে তুমি আল্লাহু আকবার 10 বার পড়বে। কতবার? আল্লাহু আকবার 10 বার পড়বে, এরপরে সুবহানাল্লাহ 10 বার পড়বে, এরপরে আল্লাহুম্মা গফিরলি 10 বার পড়বে। এভাবে যদি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই বান্দা আল্লাহু আকবার 10 বার পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সঠিক বলেছ। কি করেছে? বান্দা সঠিক বলেছে। এরপরে সুবহানাল্লাহ যখন বলে, বান্দা বলে এটা আমার জন্য। আল্লাহু আকবার যখন বলে, আল্লাহ তাআলা বলে এটা আমার জন্য। সুবহানাল্লাহ যখন বলে, তখন আমার জন্য। হ্যাঁ বান্দা, তুমি যা বলো সঠিক বলেছো। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা যখন আল্লাহুম্মা গফিরলি একবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে, আমি তোকে মাফ করে দিলাম। এর আগে তো আমার গুণগান করেছস, এখন আমি তোকে মাফ করে দিলাম। সুতরাং 10 বার যখন একজন বান্দা আল্লাহুম্মা গফিরলি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বারে তার উত্তরে বলেন, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি এভাবে আল্লাহু আকবার 10 বার এবং যে হাদিসটা বর্ণনা করছে এভাবে যদি আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেবেন। প্রিয় দর্শক, এই ছোট্ট আমলটি কে আমল করা শুরু করবেন, ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনার জন্য বিশেষভাবে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেয়, আপনাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, মনের আশা পূরণ করে দেবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।